আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়, অ্যাভেলেবেল কোর্সেস অর্থাৎ এখানে কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতের মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন কোর্সে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো এই সমস্ত তথ্যই হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন তথ্য তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করে নেবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সটি হচ্ছে এমএ এবং এমএসসি, এই দুই টাইপের কোর্স এখানে করানো হয় এবং এখানে তোমাদের পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সটি হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, লিঙ্গুইস্টিক, কম্পারেটিভ লিটারেচার, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশন, ফিলোসফি, সোশ্যালজি, ইকোনমিক্স, এডুকেশন এবং হচ্ছে ফিল্ম স্টাডিজ। তো এই 12টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক সায়েন্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, ইনস্ট্রুমেন্টেশন এবং হচ্ছে বায়োটেকনোলজি। তো এই 8টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি স্টাডিজের মধ্যে যে কোর্সটি আছে সেটি হচ্ছে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং এটি হচ্ছে একটি 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলি প্রয়োজন সেই যোগ্যতাগুলিতে তোমাদের একটি অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসের প্রয়োজন পড়বে। তো তোমরা এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা কিভাবে ক্যালকুলেশন করবে সেটা একটু আমরা জেনে নেবো, তারপর আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখবো। তো এখানে তোমাদের যে অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ যে গড় মার্কস লাগবে সেটা হচ্ছে তোমাদের ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তার সমতুল্য ডিগ্রি, তোমাদের এখানে অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কস লাগবে। তো তোমরা যদি সিবিসিএস সিস্টেম থেকে যদি তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি পাস করে থাকো তাহলে তোমরা তোমাদের সেই 3 বছরের বা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমরা যতগুলি কোর কোর্স পেপার পড়েছো অর্থাৎ যতগুলি সিসি পেপার পড়েছো এবং যতগুলি ডিএসি পেপার পড়েছো এই সমস্ত পেপারগুলির মার্কসকে টোটাল করে তোমার এখানে গড় মার্কস বার করতে হবে। আর তোমরা যদি নন সিবিসিএস সিস্টেম থেকে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকো তাহলে তোমরা তোমাদের 3 বছরের বা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমরা যতগুলি অনার্স পেপার পড়েছো বা যতগুলি মেজর পেপার পড়েছো কেবলমাত্র সেই অনার্স পেপার বা সেই মেজর পেপারের মার্কসগুলিকে তোমাকে টোটাল করে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলি। তো বেঙ্গলি ডে এবং ইভিনিং সেকশনে আবেদন করার জন্য বেঙ্গলি অথবা কম্পারেটিভ লিটারেচারের অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 60% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 54% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং কমপক্ষে 45% মার্কস লাগবে। এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তারপরে যে ইংলিশে আবেদন করার জন্য সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স অথবা মেজর অথবা স্পেশালাইজেশনে কমপক্ষে 50% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 45% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 40% মার্কস লাগবে। এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। অথবা যদি তোমাদের কোনো ব্যাচেলর ডিগ্রি করা থাকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা মেডিকেল সায়েন্স বা এই সমস্ত ডিগ্রির সমতুল্য যদি কোনো ব্যাচেলর লেভেলের যদি কোনো ডিগ্রি করা থাকে এবং তাতে যদি তোমাদের কমপক্ষে 50% যদি মার্কস থাকে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 45% যদি মার্কস থাকে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 40% যদি মার্কস থাকে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলেও
তাহলেও তোমরা এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। তারপর যে সংস্কৃতে আবেদন করার জন্য সংস্কৃতের ডে এবং ইভিনিং সেকশনে আবেদন করার জন্য সংস্কৃত অথবা শাস্ত্রীতে অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 50% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 45% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 40% মার্কস লাগবে। এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তারপর হচ্ছে লিঙ্গুইস্টিকে আবেদন করার জন্য সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স স্ট্রিমের যে কোনো লিটারেচার সাবজেক্টে বা যে কোনো নন লিটারেচার সাবজেক্টে যদি তোমাদের অনার্স অথবা মেজর ডিগ্রিতে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে, জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের কমপক্ষে 40% যদি মার্কস থাকে, ওবিসি, এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তোমরা এখানে লিঙ্গুইস্টিকের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের কোনো ব্যাচেলর ডিগ্রি যদি করা থাকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা মেডিকেল সায়েন্সের বিষয়গুলোর উপরে যদি তোমাদের কোনো ব্যাচেলর ডিগ্রি করা থাকে বা আরো অন্য কোনো যদি রিকগনাইজ ব্যাচেলর ডিগ্রি যদি করা থাকে এবং সেই ডিগ্রিতে যদি তোমাদের কমপক্ষে 45% যদি মার্কস থাকে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 40% যদি মার্কস থাকে ওবিসি, এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তোমরা এখানে লিঙ্গুইস্টিকের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কম্পিটিটিভ লিটারেচারে আবেদন করার জন্য এখানে তোমাদের দু প্রকারের ক্যাটাগরি আছে। তো এই দু প্রকারের ক্যাটাগরিগুলি থেকে যে কোনো এক প্রকারের যোগ্যতা থাকলেই তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো ক্যাটাগরি ওয়ানের প্রথম যোগ্যতা হচ্ছে যদি তোমাদের কম্পারেটিভ লিটারেচারের অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 40% মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের কোনো লিটারেচার সাবজেক্টের উপরে যদি অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 49.5% যদি মার্কস থাকে, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41.25% যদি মার্কস থাকে এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে তোমাদের ক্যাটাগরি 2 এর প্রথম যোগ্যতা হচ্ছে যদি তোমাদের সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স স্ট্রিমের কোনো নন লিটারেচার সাবজেক্টের উপরে যদি তোমাদের অনার্স অথবা মেজর অথবা স্পেশালাইজেশন যদি করা থাকে এবং তাতে যদি তোমাদের কমপক্ষে 55% যদি মার্কস থাকে, জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 49.5% যদি মার্কস থাকে, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41.25% যদি মার্কস থাকে এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্যাটাগরি 2 এর দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের কোনো ব্যাচেলর ডিগ্রি করা থাকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা মেডিকেল সায়েন্সের বিষয়গুলির উপরে যদি তোমাদের কোনো ব্যাচেলর ডিগ্রি যদি করা থাকে বা ব্যাচেলর ডিগ্রির সমতুল্যও যদি কোনো ডিগ্রি যদি করা থাকে এবং তাতে যদি তোমাদের কমপক্ষে 55% যদি মার্কস থাকে জেনারেল অথবা ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 49.5% যদি মার্কস থাকে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41.25% যদি মার্কস থাকে এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলেও তোমরা এখানে কম্পারেটিভ লিটারেচার বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপরে যে হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রি ডে এবং ইভিনিং সেকশনে আবেদন করার জন্য হিস্ট্রিতে অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 49.5% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41.25% মার্কস লাগবে। এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশনে আবেদন করার জন্য এখানে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 49.5% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41.25% মার্কস লাগবে। এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তারপর যে ফিলোজফিতে আবেদন করার জন্য ফিলোজফি অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 49.5% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41.25% মার্কস লাগবে। এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তারপর যে সোশ্যালজিতে আবেদন করার জন্য সোশ্যালজি অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 60% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 54% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 45% মার্কস লাগবে। এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তারপর হচ্ছে ইকোনমিক্সে আবেদন করার জন্য ইকোনমিক্স অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 60% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 54% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 45% মার্কস লাগবে। এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যে কোনো দুটি পেপার বা কোর্স হিসাবে তোমাকে ম্যাথামেটিক্স অথবা ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স সাবজেক্টটাকে তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যে কোনো পেপার হিসাবে তোমাকে দুটি পেপার পড়তে হবে। তার সঙ্গে এখানে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে তোমাকে ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে পড়তে হবে এবং সেই ম্যাথামেটিক্স সাবজেক্টটা তোমাকে মিনিমাম পাস মার্ক নিয়ে তোমাকে পাস আউট হতে হবে। তারপরে যে এডুকেশনে আবেদন করার জন্য এডুকেশনে অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 50% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের
45% মার্কস লাগবে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 40% মার্কস লাগবে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। অথবা যদি তোমাদের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স অথবা মেজর ডিগ্রি যদি করা থাকে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স বা মেজর ডিগ্রি যদি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমাদের বিএড ডিগ্রিটাও যদি করা থাকে এবং এই দুটি ডিগ্রিতেই অর্থাৎ অনার্স বা মেজর ডিগ্রিতে এবং বিএড ডিগ্রিতে উভয় ডিগ্রিতেই যদি তোমাদের কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 45% যদি মার্কস থাকে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 40% যদি মার্কস থাকে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলেও তোমরা এখানে এডুকেশন বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপর যে ফিল্ম স্টাডিজে আবেদন করার জন্য ফিল্ম স্টাডিজ অথবা সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, কমপক্ষে 45% যদি মার্কস থাকে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 40% যদি মার্কস থাকে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তোমরা এখানে ফিল্ম স্টাডিজের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের কোনো ব্যাচেলর ডিগ্রি যদি করা থাকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা মেডিকেল সায়েন্সের যে কোনো বিষয়ের উপরে যদি তোমাদের কোনো ব্যাচেলর ডিগ্রি লেভেলের যদি কোনো কোর্স করা থাকে বা এই সমস্ত ডিগ্রির সমতুল্য যদি কোনো ব্যাচেলর ডিগ্রি যদি কোর্স করা থাকে এবং সেই ডিগ্রিগুলিতে যদি তোমাদের কমপক্ষে 50% যদি মার্কস থাকে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 45% যদি মার্কস থাকে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 40% যদি মার্কস থাকে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলেও তোমরা এখানে ফিল্ম স্টাডিজের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্সের ডে সেকশনে আবেদন করার জন্য ফিজিক্স অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 60% মার্কস লাগবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 54% মার্কস লাগবে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 45% মার্কস লাগবে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে যে কোনো একটি জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়তে হবে। এবং ফিজিক্সের ইভিনিং সেকশনে আবেদন করার জন্য ফিজিক্সের অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 49.5% মার্কস লাগবে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41% মার্কস লাগবে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে যে কোনো একটি জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়তে হবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য কেমিস্ট্রির ডে সেকশনে আবেদন করার জন্য কেমিস্ট্রি অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 60% মার্কস লাগবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 54% মার্কস লাগবে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 45% মার্কস লাগবে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে যে কোনো একটি জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়তে হবে। এবং তোমাদের কেমিস্ট্রির ইভিনিং সেকশনে আবেদন করার জন্য কেমিস্ট্রি অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 49.5% মার্কস লাগবে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41% মার্কস লাগবে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে যে কোনো একটি জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য ম্যাথামেটিক্সের ডে সেকশনে আবেদন করার জন্য ম্যাথামেটিক্স অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 60% মার্কস লাগবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 54% মার্কস লাগবে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 45% মার্কস লাগবে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। এবং ম্যাথামেটিক্সের ইভিনিং সেকশনে আবেদন করার জন্য ম্যাথামেটিক্স অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 49.5% মার্কস লাগবে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41% মার্কস লাগবে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স সায়েন্সে আবেদন করার জন্য ইলেকট্রনিক্স অথবা ফিজিক্সে অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 60% মার্কস লাগবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 54% মার্কস লাগবে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 45% মার্কস লাগবে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে যে কোনো একটি বিষয় হিসাবে জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য জিওগ্রাফি অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 60% মার্কস লাগবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 54% মার্কস লাগবে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 45% মার্কস লাগবে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা জিওলজি এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় যে কোনো একটি পেপার হিসাবে জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়াশোনা করতে হবে। এবং তার সঙ্গে এখানে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে ম্যাথামেটিক্স সাবজেক্টটা পড়তে হবে এবং সেই ম্যাথামেটিক্স সাবজেক্টটাতে মিনিমাম পাস মার্ক নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে।
তারপর হচ্ছে অ্যাপ্লাইড জিওলজিতে আবেদন করার জন্য জিওলজি অথবা জিওলজিক্যাল সায়েন্সের অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 60% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 54% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 45% মার্কস লাগবে। এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটা এবং তোমাদের ফিজিক্স অথবা কেমিস্ট্রি এই দুটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় জেনারেল অথবা পাস সাবজেক্ট হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়াশোনা করতে হবে। তারপর যে ইনস্ট্রুমেন্টেশনে আবেদন করার জন্য ফিজিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্সের অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 50% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 45% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41% মার্কস লাগবে। এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। অথবা কেমিস্ট্রি অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 50% মার্কস লাগবে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের 45% মার্কস লাগবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41% মার্কস লাগবে। এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই দুটি বিষয় তোমাদের জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়াশোনা করতে হবে এবং এই দুটি কোয়ালিফিকেশনের উভয় ক্যান্ডিডেটদেরই তোমাদের এখানে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্ট পড়াশোনা করতে হবে এবং এই তিনটি সাবজেক্টে মিনিমাম পাস মার্ক নিয়ে তোমাদের পাস করতে হবে। তারপর হচ্ছে বায়োটেকনোলজিতে আবেদন করার জন্য সায়েন্সের যে কোনো ব্রাঞ্চের যে কোনো বিষয়ে অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% যদি মার্কস থাকে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 49.5% যদি মার্কস থাকে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 41% যদি মার্কস থাকে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের। তার সঙ্গে এখানে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে ম্যাথামেটিক্স বিষয়ে যদি কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে তাহলে তোমরা এখানে বায়োটেকনোলজি বিষয়ের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা ইন্টার ডিসিপ্লিনারি স্টাডিজের মধ্যে যে কোর্সটি অ্যাভেলেবেল আছে তার যোগ্যতা আমরা দেখে নেব। তো সেই কোর্সটি হচ্ছে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ের অনার্স অথবা মেজর ডিগ্রিতে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে তোমাদের অনার্স অথবা মেজর ডিগ্রিতে যদি কমপক্ষে 50% যদি মার্কস থাকে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, 45% যদি মার্কস থাকে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের এবং 40% যদি মার্কস থাকে এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তোমরা এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ এমএ এমএস এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কোনো এজ লিমিটও নেই। অর্থাৎ তোমরা তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালেই পাস আউট হও না কেন এবং তোমাদের বয়স যাই হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলির ডে শিফটে টোটাল 38টি মতো সিট আছে এবং ইভিনিং শিফটে টোটাল 75টি মতো সিট আছে। তারপর হচ্ছে ইংলিশের ডে শিফটে টোটাল 29টি মতো সিট আছে। সংস্কৃতের ডে শিফটে টোটাল 64টির মতো সিট আছে এবং ইভিনিং শিফটে টোটাল 75টি মতো সিট আছে। তারপর হচ্ছে লিঙ্গুইস্টিকের ডে শিফটে টোটাল 42টি মতো সিট আছে। কম্পারেটিভ লিটারেচারের ডে শিফটে টোটাল 33টি মতো সিট আছে। হিস্ট্রির ডে শিফটে টোটাল 36টি মতো সিট আছে এবং ইভিনিং শিফটে টোটাল 75টি মতো সিট আছে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশনের ডে শিফটে টোটাল 30টি মতো সিট আছে। ফিলোসফির ডে শিফটে টোটাল 44টি মতো সিট আছে। সোশ্যোলজির ডে শিফটে টোটাল 31টি মতো সিট আছে। ইকোনমিক্সের ডে শিফটে টোটাল 48টি মতো সিট আছে। এডুকেশনের ডে শিফটে টোটাল 77টি মতো সিট আছে এবং ফিল্ম স্টাডিজের ডে শিফটে টোটাল 53টি মতো সিট আছে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্সের ডে শিফটে টোটাল 20টি মতো সিট আছে এবং ইভিনিং শিফটে টোটাল 45টি মতো সিট আছে। তারপর হচ্ছে কেমিস্ট্রির ডে শিফটে টোটাল 31টি মতো সিট আছে এবং ইভিনিং শিফটে টোটাল 45টি মতো সিট আছে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সের ডে শিফটে টোটাল 48টি মতো সিট আছে এবং ইভিনিং শিফটে টোটাল 78টি মতো সিট আছে। তারপর হচ্ছে ইলেকট্রনিক সায়েন্সের ডে শিফটে টোটাল 16টি মতো সিট আছে। তারপর হচ্ছে জিওগ্রাফির ডে শিফটে টোটাল 15টি মতো সিট আছে। অ্যাপ্লাইড জিওলজির ডে শিফটে টোটাল 13টি মতো সিট আছে। ইনস্ট্রুমেন্টেশনের ডে শিফটে টোটাল 23টি মতো সিট আছে এবং বায়োটেকনোলজির ডে শিফটে টোটাল 29টি মতো সিট আছে। এবার আমরা ইন্টার ডিসিপ্লিনারি স্টাডিজের মধ্যে যে কোর্সটি অ্যাভেলেবল আছে তার সিট সংখ্যা দেখে নেব। তো সেই কোর্সটি হচ্ছে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কোর্সের ডে শিফটে টোটাল 62টি মতো সিট আছে।
এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচার গুলো জানাবো, এই ফি স্ট্রাকচার গুলো যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচার গুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, সংস্কৃত এবং হিস্ট্রি। তো এই তিনটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন, সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই তিনটি কোর্সের ডে শিফটের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 1235 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং তোমাদের এই তিনটি কোর্সের ইভিনিং শিফটের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 1835 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে এমএ ইন ইংলিশ, কম্পারেটিভ লিটারেচার, পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশন, ফিলোসফি, সোশ্যালজি, এডুকেশন এবং হচ্ছে ফিল্ম স্টাডিজ। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন, সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই সমস্ত কোর্সগুলির ডে শিফটের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 1225 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে ইকোনমিক্সের ডে শিফটের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 1525 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে লিঙ্গুইস্টিকের ডে শিফটের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 2135 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তো এই তিনটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন, সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই তিনটি কোর্সের ডে শিফটের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 2160 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং এই তিনটি কোর্সের ইভিনিং শিফটের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 2760 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে ইলেকট্রনিক সায়েন্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, ইনস্ট্রুমেন্টেশন এবং বায়োটেকনোলজি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন, সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই সমস্ত কোর্সগুলির ডে শিফটের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 2160 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা ইন্টার ডিসিপ্লিনারি স্টাডিজের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কোর্সের ডে শিফটের ফার্স্ট ইয়ারের ফি হচ্ছে 13,460 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে তোমাদের এমএ ইন ফিলোসফি, এডুকেশন এবং হচ্ছে এমএসসি ইন ইনস্ট্রুমেন্টেশন। তো এই তিনটি কোর্স বাদ দিয়ে বাকি যত কোর্স আছে এখানে পিজিতে, সেই সমস্ত পিজি কোর্সের ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কসের উপর নির্ভর করে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এই তিনটি কোর্স বাদ দিয়ে বাকি যত কোর্স আছে এখানে পিজিতে, সেই সমস্ত পিজি কোর্সের ভর্তি নেওয়া হবে। তারপর হচ্ছে এমএ ইন ফিলোসফি কোর্সের ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলো আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলো আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কসগুলো আছে, এই দুটি মার্কস দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে ফিলোসফি কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। তারপর হচ্ছে এমএ ইন এডুকেশন এবং হচ্ছে এমএসসি ইন ইনস্ট্রুমেন্টেশন। তো এই দুটি কোর্সের ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলো আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলো আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কসগুলো আছে বা ক্লাস 12 এর মার্কস বা ক্লাস 10 এর যে সমস্ত মার্কসগুলো আছে, সেই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এই দুটি কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। তবে প্রয়োজন পড়লে তোমাদের এই দুটি বিষয়ের জন্য অ্যাডমিশন টেস্ট হতে পারে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের কাউন্সিলিং করানো হবে, এবং সেই কাউন্সিলিং এ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও করানো হবে। এবং এই কাউন্সিলিং এর সময় তোমরা যদি ভর্তির জন্য যদি সিলেক্ট হও, তখন তুমি যে কোর্সের ভর্তির জন্য সিলেক্ট হবে, সেই কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে, তোমাকে সেই অ্যাডমিশন ফিটা তারপর তোমাদের পেমেন্ট করতে হবে, এবং অ্যাডমিশন ফি পেমেন্ট করলেই তোমার ভর্তি প্রক্রিয়া ফাইনাল হয়ে যাবে। তো এইভাবে তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যায়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের সমস্ত পিজি কোর্সের ভর্তি আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডে একটু আধটু পরিবর্তন হতে পারে। তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো
লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।